আবার কোন দিকে যাচ্ছ? এখন কাজ আছে? আয়ুষ, আকাশের রংটা দেখো, এদিকে সূর্য ডুবে যাওয়ার পরে কি সুন্দর, এটা দেখেছো তুমি? উঠে দেখো। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে ফাইনালি ধান সেদ্ধ তো হয়ে গেছে, আপনারা দেখলেন। আর আজকে হবে ধান ভানানো, মানে চাল বের করার লাস্ট পর্ব। তো আজকে মেশিন চলে এসছে, যে দাদাকে বলে দিয়েছিলাম, দাদা মেশিন নিয়ে চলে এসছে। এখন এই সিস্টেমটা বেরিয়েছে, আগে মাথায় করে মেশিনওয়ালার বাড়িতে নিয়ে যেতে হতো, এখন মেশিনওয়ালা বাড়িতে চলে আসে। তো ধান তো এখানেই আছে, আর বাকিগুলো ঘর থেকে আনবো। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন, একটু স্কিপ করবেন। আশা করছি আজকের পর্বটা আপনাদের মনোমুগ্ধকরই হবে। তো প্লিজ সবাই সাথে থাকুন। এই ধানটা কি আগে তুলবে না একটু মেলে দেবে? তলার থেকে একটু ঠান্ডা পেলো না? তলার মাটি ঠান্ডা উঠেছে না? মেশিন চালালে তো একটানা ধান দিতে হবে, ওই জন্য আয়ুষের বাবা ধানগুলো রেডি করে নিচ্ছে বয়ে একেবারে। আবার নিয়ে যেতে হবে। এইটা ওই বাড়ির ধান, ওই ওই চারটে এনেছো? এবার অনেকটা নেছো, তো একা একা তুললে কি করে? দেখি কেমন চাল হয়।
জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই ধানগুলো গুটিয়ে রাজা রানীর জন্য রেখে দেবো। আমি একটু ছাওয়ার মধ্যে চলে এসেছি আর সীমা এখন একটু হেল্প করছে। বিরাট রৌদ্র উঠেছে। প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, আজকে প্রচন্ড রোদ। আমি একটু ছাওয়াতে এসেছি, তো সীমা আবার গিয়েছে। ওখানে তো একজন লোক দরকার সবসময়ের জন্য, ধান মেশিনে তুলে দেওয়া, গুঁড়োগুলো টেনে নেওয়া। একটা মানুষ কম করে সবসময় থাকতে হবে ওখানে। কতটা চাল পারবে না তুমি? কতটা চাল চাকিয়ে নিয়ে গেল দেখুন, আমি চলে এসেছি বলে।
আমরা তো একজন জিরাচ্ছি আর একজন কাজ করছে, আর দাদা একটানা রোদে দাঁড়িয়ে আছে। খুব কষ্ট হচ্ছে, আর প্রচন্ড রোদ আর গরম, আর আজকে হাওয়াটা কম আছে। হাওয়াটা বেশি থাকলে আমাদের একটু ভালো হতো। 5 বস্তা ধান ভাঙানো কমপ্লিট হলো, আর এবারে বাড়ির ধানগুলো হবে। কমপ্লিট। হ্যাঁ, তুমি একটু ছাওয়া যাও শিগগির, আমি ওইটাই বলবো বলে অপেক্ষা করছি। না না, একটু ছয় আগে বসে জল খাও তুমি। বিরাট, আমরা কতবার জিরাচ্ছি আর দাদা সেই একটা না। বিয়ারা গরম দেয় দুপুর বেলা। ধানগুলো তো সব ভাঙানো হয়ে গিয়েছে, আর সীমা এদিকে চালগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছে। হাওয়া হচ্ছে, সেই হাওয়ার মধ্যে চালগুলো উড়িয়ে দিচ্ছে। আর কুলো তো ঝাড়তে লাগছে না, না ধানের মতো করে নিচ্ছে, ভুঁজি ওড়ানোর মতো। তাই একদম পরিষ্কার উঠছে, কিছু বেরোচ্ছে না, একদম উড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালো পরিষ্কার হয়েছে। হাওয়া আসছে। এক খড়া ভরেছো, ওটা রেখে আসবো। হ্যাঁ, রেখে এসো। ওই মাঝে মাঝে হবে, মাঝে মাঝে একটু ওয়েট করতে হবে। কোথায় যাচ্ছ? ও তো হ্যাঁ, নিয়ে আসো, চালের মধ্যে দিয়ে দেবো। হবে না? একদম তলায় কিছুটা দিয়ে তারপর চাল ঢেলে দেবে। এই উনুনের মাটি খাচ্ছ এবার রাগ করে? ধান সব ভানানো হয়ে গেছে বলে মাটি খুঁড়ে খুঁড়ে খাচ্ছে।
গুলিয়ে দাওনি খানিকটা? হ্যাঁ? গুলিয়ে দিয়েছো? নিচের দিকে নিচের দিকে তো বেঁধে দিয়েছো, একটু বেশি রেখেছো তো বিঘাত কাটি। বেশি ছোট হয়ে গেলে কিন্তু ছাড়িয়ে যাবে। এক গামলি করে কতটা? ভালোই ওয়েট, অনেক চাল হচ্ছে। 20 কিলো। হ্যাঁ। আর আছে? কি খাবো দূর না? একটা ধান শেষ করে ফেলেছো তো? হ্যাঁ, 5 বস্তা যেটা কেনা ধানটা, সেই চালটা উড়ানো কমপ্লিট হলো, আর ওই কটা হলে হয়ে যায়। আর ওইগুলো একটু আছে তাই তো? হ্যাঁ, ওই কটা উড়িয়ে নেবো। তো হাওয়া হচ্ছে না আজকের, আর কদিন কি হাওয়া কি হাওয়া। হ্যাঁ, হাওয়াতে রান্না করতে দিত না। আমার সঙ্গেই যত আড়ি হিংসা। ওরকম জোরে হাওয়া হলে এতক্ষণ হয়ে যেত। কখন চান করে ভাত খাওয়া হয়ে গেছে। হাওয়া হচ্ছে না বললেই চলে। এগুলো ওগুলো রেখে দিই বস্তা ভরে, অনেক কাজে লাগানো হয়। এগুলো তো আগে সব বাড়িতে হাঁস মুরগি থাকতো না, খায় এগুলো। এগুলো হাঁসের গুলে দিলে খায়। আবার ভাত রান্নার সময় ধান সেদ্ধ বিভিন্ন জ্বালানির কাজে লাগে। সীমা এখন একটু বাড়িতে সকালের থেকে খায়নি এখন, সবাই খেতে গেছে। আর খেতে সহ্য করতে পারছে না, এখন গিয়েছে খেতে। সব ধান ঝাড়া হয়ে গেছে। হ্যাঁ, সব ধান হয়ে গেছে। আজকের এই কাজগুলো করে নিতে পারলে মোটামুটি কাজ শেষ হবে ধান চালে। অনেক আছে এখন। এই বস্তা ভরে বেশি হবে হয়তো। চাপে চাপে আছে না অনেক। হুম। কতটা কতটা হ্যাঁ, তুলে একবার সোজা করে না। ঘরে হল অনেক ভারী হয়েছে, দুজনে মিলে ধরে নিয়ে যেতে হবে। বন্ধ আমি কথা শুনে না একটু বলছি, তুমি এই বস্তা কিন্তু ভার আছে, ডিজাইন পারবে না। জোরে চলো।
প্রচন্ড ভারী, ভালো বেড়েছে, অনেকটা গুঁড়ো হয়েছে। তুলে দেবে নাকি ধরে নিয়ে যাবো? দেখো দুজন আগে চাকিয়ে দেখো। তুমি ওইদিকে ধরো। হ্যাঁ, ওটাই তোমার ধরতে কষ্ট কম হবে। মার বাপি সারাদিন কাজ করতে করতে সূর্য ডুবিয়ে ফেলেছে। সেই শুরু করেছিল 10টার সময়। যা ঘর হয়ে চলে যাবে না, পিছন থেকে নেবে হাত দিয়ে। তুমি সব এখন ঝাড়বে নাকি? না, যে কটা চাল আছে সেইগুলো সব খুশে চাল নেই, তো ওই মাথার দিকে চাল নেই। গামলাটা কর। ভগবান, আমার গামলা নেই নাকি? কি রে? এটা বিরাট কষ্ট হয়ে গিয়েছে, ভারী জিনিসপত্র তোলা নামানো কন্টিনিউ। একবার ঘরের থেকে ধানগুলো বয়ে নিয়ে এসেছি, আবার মেশিনে তুলেছি, আবার বয়ে বয়ে ঘরে নিয়ে গেছি, হাত পা সব ব্যথা করছে। আমার ধান ইয়ে করাটা দেখা হলো না। দেখা হলো না? ভিডিও দেখো কোন আর কি করবে। সেটাও ঠিক, যা না দেখাই জিনিস দেখা যাবে ভিডিও। ওতে খানিকটা গামলা কাটিয়ে নয় ওতে নে নাও। ওই তো গামলায় ঢেলেও ভাগ করে নাও, পারবে না। 40 কিলো মতো চাল আছে। বেকার ওই খাটনিটা হচ্ছে। তখন হাওয়া হবে, তখন আবার আজকে খেলা প্র্যাকটিস করায়নি। না আজকের করাইনি। অনেক 50 কেজি ছেলে হবে, হ্যাঁ, তা ওইটা এটা মিলে। 1.5 বস্তা ধানের চাল তো ওইগুলো মিলিয়ে। নিয়ে যাও, আমি এগুলো ঝেড়ে আর বস্তায় ভরে নিয়ে চলে যাবো ওখানে। আমি এই কটা ঝেড়ে আর বস্তায় ভরে নিয়ে চলে যাবো ওখানে। আমি তাহলে আর আসছি না, আমি স্নান না, করবো। তোমার আর আসতে হবে না, তুমি যাও চান করে নাও। স্নান করে আবার আজকে নিয়ে পড়তে যাবো, প্রায় টাইম হয়ে গেছে। আয়ুষ একেবারে রেডি? আমাকে বলবে তো, এত কষ্ট করে করে আনছো একা? হ্যাঁ, হাতটা ধুয়ে নে চাস। সেই সকাল থেকে কাজ করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই সময় আকাশের রংটা এত অপূর্ব, দেখে চোখ ফেরানো যায় না। অসাধারণ একটা সময়। পাম্প চালানো আছে, তুমি অফ করে দিও, আমি আইসকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। গাছের রংটা দেখো কি লাগছে, দেখো, তাই না? আবার কোন দিকে যাচ্ছ? এখন কাজ আছে? আয়ুষ, আকাশের রংটা দেখো, এদিকে সূর্য ডুবে যাওয়ার পরে কি সুন্দর, এটা দেখেছো তুমি? উঠে দেখো। তা ওখানে বসে
বাবু রেডি হয়ে আছে, তুমি তোমার কাজ গুছানো হয়ে গেলে বেরোবো। যাও। ছাগল ঘরে দেবে? ওদের মশা লাগছে, এটা দিয়ে দিই একটু। এই যে ছিটতেছে মুখ দিয়ে বস্তা। ওই যে ঢুকে যাচ্ছে সামনে। ঢুকে যাচ্ছে কিছু না, যে আমি কিছু করিনি, ও করেছে। বস্তা ছিঁড়ে খাচ্ছে। না এই যে ইয়ে থাকে না, এই যে এটা করে টেনেছে আর আওয়াজ হয়েছে, বলে ওরে বাবা। এখানে রেখেছি তো, ওদের সমস্যা হচ্ছে। আমাদের খাট কেন রেখেছি? জায়গা শর্ট হয়ে গেছে না, ঢুকেছে। ও বলছে আমি না ইয়ে। ব্যাগ আমাকে দাও, ব্যাগ আমাকে দাও।